হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমার সব কাজই হয়ে গেছে, বাসি কাজ যা ছিল সবই হয়ে গেছে। তো আমার ছেলে বলছে প্রতিদিনই টিফিন করে দেই, সব দিন তো দেখাতে পারি না। তো আজকে দেখো আমি ওর জন্য একটু ভাত ফ্রাইড রাইসের মতোই করে দিচ্ছি। বিনস আর মটরশুঁটি পাইনি দোকান বাজারে, তো ক্যাপসিকাম আর গাজর দিয়ে ক্যাপসিকাম এগুলো দিয়ে আর হচ্ছে তোমার ওই এগুলো দিয়ে করে দেব। তো ওই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু, ও তো এমনি পেঁয়াজ টেয়াজ দিতে দিবে না, জিরা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দিয়ে ওই ক্যাপসিকাম আর হচ্ছে গাজর আর একটু কিশমিশ ছিল, ওটা দিয়ে ওকে স্কুলের টিফিনটা করে দিব নিরামিষ। তো যাই হোক, এটা হচ্ছে আমার এদিকে চাও হয়ে গেছে, চাটাও আমি খেয়ে নেব। এগুলো টিফিনটা করে দিয়ে এই যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, গাজর ক্যাপসিকাম কিশমিশও দিয়ে দিব, ভাত দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে নিরামিষ করে দিব। ও টিফিন নিয়েও যাবে, আবার যাওয়ার সময় খেয়েও যাবে। তো যাই হোক, সকালবেলা এটা করার পর আমি তো বের হয়ে যাব আজকে, প্রতিদিনই আমার বেরোতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে হওয়ার পরে ওকে দিয়ে দেবো বাটিতে, দিয়ে মানে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু ঢাকাও দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে, আমার তো টাইম নেই, রাতে করে রাখলে খাওয়া যাবে না, বাসি। যাই হোক, এগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে আমি আবার একটু ফাঁকে একটু চাও খেয়ে নিলাম। চা খাওয়াটা হয়ে গেলে এটা হয়ে যাবে, এটা হয়ে ওকে আমি দিয়ে দেবো। এই দেখো ভাজছি, অনেক সময় লাগছে আর কি আমার, আর আমি খালি বারবার করে ঘড়ি দেখছি যে এইদিকে আমার দেরি হয়ে গেল, ওদিকে আমি কিছুই পাবো না, দোকানও আমার ভালোভাবে হবে কি না জানি না। এই যে দেখো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, যে বেরিয়ে যাচ্ছি আমি, খুব তাড়াহুড়ার মধ্যে আছি, রাস্তায় চলে আসলাম, টোটো পাবো কি না জানি না। যাই হোক, লোকজন তো নাই, যে গাড়ি ছিল, গাড়ির থেকে আমি ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে রাস্তায় উঠে গেছি। রাস্তায় একটা টোটোকে বললাম, আগায় গিয়ে যাবে বললো, বলার পর আবার বললো যে ভাড়া এত লাগবে, কিন্তু আমি তখন আবার বললাম যে না, এত ভাড়া তো আমার লাগে না। তারপর আরেকটা টোটো আমি নিলাম, নিয়ে যে চলছি আর কি। দেখো রাস্তা একদমই ফাঁকা, আমি প্রত্যেক দিন যাই আর ভাবি যে রাস্তায় কোনো লোক থাকে না, হয়তো দুই একজন দেখা যায়। এই যে দেখো যাচ্ছি, তোমরা চিনতে পারছো? কেউ যদি চিনে, এই জায়গাটা চেনো বা না চেনো, আমাকে কমেন্টে জানাবে। দাদাভাই ক্লাব চলে আসছি, সব পার করে এই যে আদার দোকানেও ঢুকে গেছি, আদা বাচ্ছি। ভাইয়ের সাথে অনেকক্ষণ আদার গল্প করলাম, করে এই যে আদা নিচ্ছি আমি। দোকানে আদা ছিল না আমার, এখন আদা নেওয়ার পরে আমি আবার চলে আসলাম এদিকে সবজি টবজি নেওয়া, সবজি নিয়ে নেব। যাই হোক, আজকে চাল কুমড়ো টুমড়ো কী পাবো জানি না, সব কিছুই নিতে হয় কিন্তু নিতে পারি না। এই এখন আমি ডাইরেক্ট, আমি যেখানে মালটা নেই সেই ভাইটার কাছেই যাব। এখানে রসুন দাম করছিলাম, ওরা অনেক দাম বলে, ওই জন্য আমি আর নেব না বলে চলে যাচ্ছি। আমি কিন্তু ওদের 12 মাসের কাস্টমার, আমার লকডাউন থেকে আমার কিন্তু ব্যবসায় আমি নেমে গেছি। যখন লকডাউন হলো, লকডাউনের সময় এই যে যেখান থেকে আমি মাল নেই, ওই যে ব্যাগ ট্যাগ রেখে দিলাম, এই দেখো বস্তা, এক বস্তা সজনা, যে যেমন ইচ্ছা বেছে নাও। আর এখন নতুন এটা, তারপর কুমড়োও ভালো লাগে, এই যে গোটা গোটা কুমড়ো নিচ্ছি, বেশি নিই না, 2-3টা নেই, আবার কোনো সময় ইচ্ছে হলে বস্তা ধরেই নিয়ে নিই। বস্তা ধরে নিলে একটু কম পাওয়া যায়, আর এভাবে নিলে একটু বেশি। তো যাই হোক, বস্তা নিলে অনেক ঝামেলা। দেখো ঝিঙা পেয়ে গেছি, সুন্দর সবুজ রঙের, অল্প করেই নিচ্ছি, বেশি না। তারপরে ঝিঙা, কুমড়ো, সজনা এগুলো তো নেওয়া হয়েই যাবে। তারপর তো চাল কুমড়ো ভাবছি নেব, পোষাচ্ছে না দামে, ওরা 25 টাকা করে বলে, আমি কিভাবে বেচবো বলো? আমি চাই কম করে যাতে নিতে পারি। এই যে দেখো পটল নিচ্ছি, বড় বড়, খুব ভালো পটলগুলো, বেশ কচি একদম, কিন্তু একবারে নিলে আমার লস, কেন খারাপ খারাপ বের হবে। তা আমি ওর জন্য নিজের সময় লাগুক, আমি 8টা 8:30টার মধ্যে চেষ্টা করি 8টার আগে চলে আসা, কিন্তু হয় না, টেনশানে থাকি। ছেলে যদি যায় সাথে, ছেলে স্কুল থাকে, ওরও তো পড়াশোনার ব্যাপার আছে, বলো, একা হয় না আমার। চেষ্টা করি, কোনো দিন একাই চলে আসি। যেদিন আমি ভিডিও বানাই না সেদিন আমি একাই আসি, যেদিন ইচ্ছা হয় যে একটা ভিডিও বানাবো, তোমাদেরকে শেয়ার করব, সেদিন ছেলেকে নিয়ে আসি। স্কুল বন্ধ থাকলে, ছুটি টুটি থাকলে, দেখো বেগুনও হয়ে গেল, আবার কিছু কিছু বেগুন আবার পোকা থাকে, ওগুলো বেছে ফেলতে হয়, ওই যে নিয়ে নিলাম, অল্প করেই নিচ্ছি, দেখতেই পাচ্ছ গামলায়।
তারপরে হয়ে গেল। আমি নিজের মতো দোকানে ঢুকেই নেই, দেখছো আমি দোকানের ভিতরেই আছি, কিন্তু বাইরে না, একদম নিজের মতো করে। বরং একটা দুটো বেশি নিয়ে নিই, কিছু বলে না ভাইটা, ভালো দাঁড়িয়ে আছে দেখো। এই যে টাকা আবার ওখান থেকে দিয়ে দেবো। এই যে লঙ্কা আমাকে বলছে, বৌদি তুমি অল্প লঙ্কা নিয়ে যাও, প্রত্যেক দিন ভালো লঙ্কা না, ওই দেখো একদম তাজা ফ্রেশ লঙ্কা আসছে। লঙ্কাও নিয়ে নিলাম। কোনো দিন 8 কেজি 7 কেজি নিয়ে নিই, ওই দিন আবার অল্প। এই দেখো চাল কুমড়াগুলো কী সুন্দর দেখতে, মনে হচ্ছে না যে আমের মতো। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। এরকম এগুলো চাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম কচি ভেতরে। কেউ ঝিঙা বাচ্ছে, কেউ চাল কুমড়া বাচ্ছে, দেখো একটা ব্যাগের মধ্যে কতজনের হাত পড়ে। আমার হয়ে গেল, আমি টোটোতে মাল তুলে নিয়ে চলে আসছি এবার। আমি কাকুকে বলছি, কাকু তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। এই দেখো চলে আসলাম, এখনও দেখো রাস্তায় ফাঁকা। এই যে দাদাভাই ক্লাব পার হয়ে যাচ্ছি, এখন বাড়ির দিকেই আসছি। যাই হোক, আমার আবার চিন্তা হচ্ছে আমি গিয়ে দোকান করব, কীভাবে করবো, কীভাবে প্রত্যেক দিন এই টেনশানে থাকি আমি। মাল নিয়ে যাব, বিক্রি করতে পারবো কি না। যে দোকান সাজানোও হয়ে গেছে, দোকানে মাল নামানোও হয়ে গেল, সব সুন্দর সুন্দর। একজন আমাদের এখানকারই খুব কাকিমা খুব ভালোবাসে সজনা, দেখো আমাকে বৌনি করালো, বৌমা আমাকে সজনা দাও, দেখো সজনা দিলাম। আমি বললাম তুমি আমাকে 25 টাকাই দাও, তোমার হাতে বৌনি করবো, 5 টাকা কম দাও। এখন বসে আছি দেখো, আশা করে সব সাজিয়ে, কতক্ষণে আমার বিক্রি হবে। আবার এগুলো করে আবার বাড়িতে যাব, বাড়িতেও কত কাজ। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আমি আসছিলাম, আমাকে এক দোকানে মিষ্টি দিল প্রসাদ। আমি তো মিষ্টি খাই না, এই দেখো আমার জিমিকে দিচ্ছি। আমার জিমি খুব খুশি, খাওয়াতে চাচ্ছি, আগে রসটা খাচ্ছে, তো না করছে। আমি ও নিজেই খাবে, দেখো দুইটা একবারে। আমি একটা দিলাম তুলে, ও আরেকবার বললো, আরেকবার তুলে নিল মুখ দিয়ে। এখন যাচ্ছি, মোচা ইচ্ছা আছে, মোচা পাড়ার চেষ্টা করব, মোচাটা পারতে পারবো কি না। অনেক দিনের ইচ্ছা যে মোচার বড়া করে তোমাদের দেখাবো। তো যাই হোক, গাছে দুটো মোচা হয়েছে, দুটোই পারবো আজকে। এই দেখো একটা চেষ্টা করছি, হাত পাই না। যাই হোক, চেষ্টা তো করছি, দেখো পারতেও পারলাম। পুরো ধার কাঁচি লাগিয়েছিলাম, ওই দেখো আর একটা পারলাম। একটা অন্যের বাড়ির ভেতরে যে নিয়ে চলছি, দেখো সুন্দর বড় মোচা। এবার বাড়িতে যেয়ে টাইম করে জল আসে, ভাগ্য আমার এত ভালো যে জল পাওয়া যাচ্ছে। তো একটু জলও ভরে নিলাম, ঠান্ডা জল খাবো, স্নান টানও হয়ে গেছে, ঘরে আসবো। আগে স্নান করেই ঘরে ঢুকি আমি। এই যে মোচা কাটছি, মোচাটা পরে কাটবে। যে চাল কুমড়ো, কচি চাল কুমড়ো নিয়ে আসছিলাম, যে সেটা ওই যে ডালে দিব, খুব ভালো চাল কুমড়োগুলো। তো চাল কুমড়া দিয়ে মুগ ডাল। কালকে অক্ষয় তৃতীয়ার দিন ছিল, নিরামিষ। আমার ছেলে বলছে, একদিকে মোচা সেদ্ধ বসিয়েছি, একটা ছোট মোচা, ওটা সেদ্ধ করে বড়া করব। এই যে আদা বেটে নিচ্ছি, আদা জিরা বেটে নিলাম, ডালে ফোড়ন দিব, মুগ ডালে ঢ্যাঁড়স আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে। এদিকে বড়াও রেডি করে নিচ্ছি, বড়া হচ্ছে, মোচার বড়া তোমরা নিশ্চয়ই ভালোবাসো, আমাকে কমেন্টে জানাবে। এই দেখো, আমার দোকান যদি কেউ চিনতে পারো, 73 মোড় ঠিকানা দেওয়াই আছে, চলে আসবা। মোচা হয়ে গেল, এই যে দেখো ডাল করছি, মোচার বড়া, খেতে বসবো একটু। এই দেখো আরও ভাড়ালি ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, এই দেখো